এটা একেবারে ছোট্ট একটা সূরা। তারা এই ছোট্ট সূরাটা দেওয়ার পরে কাফেররা বহুত গবেষণা করছে। এদের যে জ্ঞান ছিল না বিষয়টা এইরকম না, এদেরও জ্ঞান ছিল। এদের যদি জ্ঞান না থাকতো তাহলে আবু জেহেলের নাম তো আবু জেহেল ছিল না, আবুল হেকাম ছিল। তার নামই ছিল জ্ঞানীর বাবা। শুধুমাত্র নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ তার মূর্খের বাবা বানিয়েছে। ডাইরেক্ট জ্ঞানের বাবা থেকে মূর্খের বাবা। আমাদের দেশে নবীর বিরোধিতা করে এরকম কিছু মানুষ আছে না? নাই, আছে। চোখ কান খোলা রাখতে হবে। আগের মতন ঘুমাইলে চলবে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশ চলে, ডিজিটাল পদ্ধতিতে চলে। এখন চোখ কান খোলা রেখে কথা বলা লাগবে এবং চলাফেরা করা লাগবে। চোখ বন্ধ করে চলার দিন এখন আর নেই, শেষ। কাফেররা বহু চেষ্টা করছে যে একটা সূরার মতন সূরা বানানো যায়। শেষ পর্যন্ত তারা কি বললো? ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। তারা এই আয়াতটা আবার এনে তারা বলল যে ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমরা যে আমাকে দিয়েছো এরকম একটা ছোট্ট সূরা বানানোর জন্য আমরা বহুত চিন্তা ভাবনা করে টেস্ট করে দেখছি, পারি না। এই জন্য আমরাই ঘোষণা দিলাম লাইসা হাযা কালামুল বাশার, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো কথা নয়, এটা প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহর কালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জোরে বলেন, আরো জবান খুলে। আল্লাহু আকবার। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম এই কিতাবটা কোনো বানানো কিতাব নয়। আরো সামনের দিকে যান। এই কিতাবটার ভিতরে 30 পারা আছে। কয় পারা? 30 পারা। এই 30 পারার মধ্যে 15 পারার পুরোনো পারাটা খুললেই প্রথম একটা সূরা। এই সূরাটার নাম সূরাতুল বানি ইসরাঈল। সূরাটার নাম কি? বানি ইসরাঈল। বানি ইসরাঈল। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, কি বলছেন শুনেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার। জবানটা বলুন আল্লাহু আকবার। বাজান কিচ্ছা কাহিনী না, বানায় টানায় কোনো কথা না, ডাইরেক্ট আল্লাহর কোরআন। এখানে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আজকের এই রজব মাস, এই রজব মাসের 26 তারিখ দিন গিয়া রাত্রে নবীজির 52 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে উর্দু গমন করাইছিলেন, ইসরা করাইছিলেন, মেরাজ করাইছিলেন, সফর করাইছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? অনেকগুলা কারণ। অনেকগুলা কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর মদিনার নবী, যার কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই নবীজি মক্কার মানুষের অত্যাচার, জুলুম, নির্যাতন, বকাবকি, গালাগালি, সার্বিকভাবে নবীকে যে নির্যাতন করা হয়েছে, নবীজির মনটা খুব খারাপ ছিল। এক নাম্বার 2, নবীজি এতিম ছিলেন, বাবা মা পৃথিবীতে ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? বিভিন্ন দিক দিয়ে নবীজির গার্জিয়ান ছিল, বাবা মা চলে যাওয়ার পরে তারাও পৃথিবী থেকে আস্তে আস্তে চলে গেছে। নবীজির মন যখন খারাপ, নবীজির মন যখন ভারাক্রান্ত, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন, পৃথিবীর কোন নবীকে তো আমি ভ্রমণ করাই নাই, আমি তো ইসরা করাই নাই, উর্দু গমন করাই নাই, তো আমার শ্রেষ্ঠ পয়গম্বর, আমার শ্রেষ্ঠ নবী, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে এই নবীকে কিছু উর্দু গমন করাই, যেটা অন্য কোন নবীকে করাই নাই। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে। এই জন্য রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে লাইলান আই ওয়াক্তান খাসসা আই ওয়াক্তান কালিলা, আল্লাহু আকবার, রাতের সামান্য একটু সময়ে আল্লাহ তাআলা নবীজিকে ভ্রমণ করাইলেন, ইসরা করাইলেন, ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা 27 বছর পার করলেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে আরো জোরে করুন সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর। এই ক্ষমতা আল্লাহর আছে নি? আরো জোরে করুন।
খুব অল্প কথায় বুঝবেন, প্রধানমন্ত্রী যদি ব্রাহ্মণবাড়িয়া অথবা কুমিল্লা আসে, উনি তার সব জায়গায় আসে না, যেহেতু দামি মানুষ, সম্মানিত মানুষ, ওনার একটা নিরাপত্তার বিষয় আছে। তাইলে দেখবেন উনি আসার আগেই আপনার যত রকমের বাহিনী আছে, সমস্ত বাহিনী, গোয়েন্দা বিভাগ আর যাই হোক, সব বাহিনী দিয়া উনি যেখানে আসবেন এই জায়গাটাকে পরিদর্শন করা হয়, নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়। আবার উনি যখন চলে আসবেন, মানে আসার সময় হয়, তখন দেখবেন রাস্তাঘাট একেবারে ক্লিয়ার, কোনো গাড়ি চলে না, উনি আসবেন। কথা কয় না, কিনা জোরে কয়? কারণ উনি দেশের একজন প্রধান, ওনার একটা সম্মান আছে, ওনার একটা নিরাপত্তার বিষয় আছে। তো ওনার জন্য কি করা হয়, রাস্তাঘাট একেবারে ফাঁকা, বাকি গাড়ি চলাচল বন্ধ, উনি যাবেন, তারপরে আপনার আসার অসুবিধা নাই। আল্লাহ তাআলা চিন্তা করে দেখলেন, আমি তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে ইসরা করাই নাই, ভ্রমণ করাই নাই, সবর করাই নাই। তো আমার নবীকে যেহেতু আমি সবর করাবো, আল্লাহ তাআলা আকাশের চাঁদ এবং সূর্যের যে গতি ছিল এটা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত কিছু ছিল সব কিছু একবারে স্টপ, একবারে বন্ধ। দেশের একজন প্রধানের জন্য যদি অনেক কিছু বন্ধ হয়, আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর ঊর্ধ্বগমন করবেন, আল্লাহর ডাইরেক্ট মেহমান। আর এই মেহমানটা পৃথিবীর অন্য কোন নবী হইতে পারে নাই। আল্লাহ তাআলা এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে করাইছেন। আমাদের দেশের বর্তমান এক শ্রেণী হুজুররা বলে নবী নাকি স্বপ্নে মেরাজ করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আসতে কইলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর কোরআন। এখানে সন্দেহ করলে ঈমান চলে যাবে। ঈমান খুব দামি, কিন্তু যাওয়ার সময় সময় লাগে না। কথা কয় না, যাইতে বেশি সময় না। এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বরকে মেরাজ করার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকলেন, জিবরাইল রে, আমার পয়গম্বরের কাছে তুমি যাও, গিয়ে তুমি সুসংবাদ বলে দাও, আমি আল্লাহ লাইলাম মিনাল মসজিদুল হারাম, কাবা শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ ওনাকে ভ্রমণ করাবো। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। জোরে বলুন, কিসের আয়াত? কোরআনের আয়াত। 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ পাক বলছেন সুবহান। এখন সুবহান কেন বললেন? এই সুবহান বলার মূল কারণ হইল, আমরা স্বাভাবিকই, আমি যত বড় বিশ্বাস হই, যত বড় হুজুর হই, আমার কিছু পবিত্র অপবিত্র বিষয় আছে। কথা কয় না, আছে না নাই? পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কোন সৃষ্টি জীব আজীবন পবিত্র থাকতে পারে না। পবিত্র অপবিত্র ব্যবস্থা থাকে একমাত্র আমি আল্লাহ। সুবহান, আমি আল্লাহ মহাপবিত্র। আল্লাহ আল্লাহ। এই যে নোয়াপাড়া সোনার মদিনা মসজিদের সামনে বসে ওয়াজ শুনতেছে, আল্লাহ দেখে কি দেখেন না? আল্লাহ কি আমাদের মতন মাঝে মধ্যে ঘুমায়? কথা কয় না। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। জবান করে আল্লাহু আকবার। জামানার যত নবী আসছেন পৃথিবীতে, আমাদের নবী পর্যন্ত, আমাদের নবীর পর আর কোন নবী নাই, আসবেও না। সমস্ত নবীদের ভিতরে একজন নবীর রাগ একটু বেশি ছিল, ওনার নাম ছিল মূসা আলাইহিস সালাম। জোরে কোন নাম কি? মূসা আলাইহিস সালাম। রাগ খুব বেশি আছিল। আল্লাহর একদিন রাগ দেখো, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ কোন আমি তো ঘুমাই না। তুমি না ঘুমায় থাও কেমনে? আল্লাহ আমি যদি ঘুমাই তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আর দুনিয়া থাকবে না। সুবহানাল্লাহকে আসতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেওয়া জিবরাইল, পয়গম্বর মূসা নবীরে তুমি জানায়া দাও, দূর পারে আমি আল্লাহর সঙ্গে কথা বলে, ডাইরেক্ট, কোন মাধ্যম টুম লাগে না। তোর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, আল্লাহ কথার জবাব দেয়। গুফতে মূসা বা খুদা দার গুহে তোর, গুফতে মূসা বা খুদা দার গুহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। সুবহান। মূসা আলাইহিস সালাম তোর পারে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়।
হঠাৎ করে আল্লাহর প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? কোন আমি তো ঘুমাই না। তুমি ঘুম ছাড়া থাকো কেমনে? আল্লাহ আমি যদি ঘুমাই পৃথিবী সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। কারণ সোনার মদিনা এই নোয়াপাড়ার মানুষ যে বসে বসে আমি আল্লাহর ডাকে, আমি ঘুমাই গেলে শুনবে কে? সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ যদি ঘুমাই যায়, দ্বিতীয় তার তো কোনো আল্লাহ নাই। আমি আল্লাহ তো এক। জোরে কোন আল্লাহ কয় জোর? আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ স্পষ্ট বুঝাই দিলেন, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দা বান্দির মনের আবেগ জিকির শোনা মতন পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। যেহেতু আমি আল্লাহর রব, আমি আল্লাহ লালন করতাম, পালন করতাম, সৃষ্টি করতাম, সব আমি। আল্লাহ ডাক দেখো পয়গম্বর মুসা রে, আমি আল্লাহ তোমার পরীক্ষা করি কেমনে ধ্বংস হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও মুসা দুইটা গ্লাসে পানি নাও। দুইটা গ্লাসে পানি নিলেন। মুসা পয়গম্বর তোর পাহাড়ে যেখানে আমার সঙ্গে কথা বলেন এইখানে দাঁড়াই থাকেন। দাঁড়াই রইলেন। রাতের প্রথম অংশে দুই হাতে দুইটা গ্লাসের পানি নিয়ে দাঁড়ায় রইলেন। রাত্রের কিছু সময় অংশ যখন পার হয়ে যায়, মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম আসে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম আসে। ঘুমের জিমানির কারণে আস্তে করে গ্লাসগুলো হাত থেকে পইরা ধ্বংস হয়ে যায়। তোর পাহাড়, পাথরের পাহাড়, গ্লাস হারাতে বলে কি থাকবো? গ্লাসও শেষ, পানিও শেষ, সব ধ্বংস। আল্লাহ ডাক দেখো পয়গম্বর মুসা রে, আমি আল্লাহ যদি তোমার মতন ঘুমাইতাম, হাত থেকে গ্লাসের পানি পড়ে যাই রকম সব তোমার ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ ঘুমাইলে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। আরো জোরে আমাদের মুরব্বী কষ্ট করবে কেন? আপনার সবাই একটু আগে আসেন আর একটু আল্লাহ জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নিলে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন, আর সংক্ষিপ্ত দুরূদ, এবং এটা সবচেয়ে মর্যাদা বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওয়াজিব, পড়াই লাগবে। আর যদি না পড়ে, আল্লাহর নবীর সামনে কিয়ামতের দিন আল্লাহর আদালতে সে বকিল হিসাবে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। এবং আল্লাহ নবী বলবেন, কেন দুরূদ পড়ো নাই? আর নবী যদি কেউ করে পড়ো নাই তো বেহেশতের 12টা বাজবো। কথা কয় না? নবী যদি কারো ব্যাপারে আপত্তি করে, এই লোকটা কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জিবরাইল, যাও মক্কায় চলে যাও, আমার পয়গম্বরকে নিয়ে আসো মেরাজের ভিতরে ভ্রমণ করার জন্য। জিবরাইল তাকে দেখলেন নবীজি ঘরে ঘুমায় আছেন। মাথার সামনে গিয়ে কতক্ষণ দাঁড়ায় রইলেন, কিন্তু তাকে দেখে নবীজি ঘুম থেকে সজাগ হয় না। জিবরাইল চিন্তা করে দেখলেন, আমি যদি ডাক দিই আর ঘুম ভাঙে, নবীর মনে যদি কষ্ট হয়, আমি জিবরাইলের 12টা বাজবে, উপায় থাকবে না। জিবরাইল যত বড় দামি হোক, আল্লাহ নবীর কাছে জিরো। হ্যাঁ, সোনার বাংলার মানুষ সব চিনি, নবী ছিলাম না। জিবরাইল কিছুক্ষণ অপেক্ষা করার পরে তাকে দেখে নবীজি ঘুম থেকে ওঠে না। জিবরাইল ঘুরে ঘুরে আবার নবীজির পা মুবারকের কাছে চলে গেলেন। দীর্ঘক্ষণ দাঁড়ায় রইলেন, নবীজির চোখ খোলা না, ঘুম থেকে ওঠে না। জিবরাইল তার জবানের ভিতরে যে জিহ্বাটা আছে, জিহ্বাটা বের করলেন, নবীজির পায়ের তালুর ভিতরে আস্তে করে জিহ্বাটা লাগাই দিলেন। নবীজির শরীর ঠান্ডা অনুভব করার কারণে আস্তে করে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে তাকে দেখে পায়ের সামনে জিবরাইল দাঁড়ায় রয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। জিবরাইল দাঁড়ায় রইল। এমন সময় জিবরাইলের দিকে লক্ষ্য করে ডাক দেওয়া হলে, নবীজি। মদিনার নবী ডাক দেখো, জিবরাইল রে, ও জিবরাইল, আপনার তো সম্মান অনেক।
ফেরেশতাদের ভিতরে আপনার মতন সম্মান কারো নাই। আপনি সমস্ত নবীদের কাছে নিয়ে আসছেন, আমি মদিনার নবীর কাছে ওহী নিয়ে আসেন। আমার গোটা 63 বছরের জিন্দেগির 23টা বছরের ভিতরে আপনি 24,000 বার আসবেন। কত হাজার বার? 24,000 বার, 1-2 বার না। ও জিবরাইল, এত বড় দামি হওয়ার পরে আমার পায়ের তালুতে আপনি জিহ্বাটা কেন লাগাইলেন? আপনি তো খুব দামি একজন, আপনার মর্যাদা তো অনেক বেশি। জিবরাইল মদিনার নূরের নবীর চেহারার দিকে তাকায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইলের মর্যাদা যতই থাক না কেন আপনি নবীর কদমে হিজরুন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। এখন সূক্ষ্মভাবে কথাগুলি বুঝেন। জিবরাইল একজন সম্মানিত ফেরেশতা যদি গো নবীর গো আপনার কদমে আমি জিরু, তো নবী বুঝি আপনার আমার মতো? আমরা দেশে এরকম স্লোগান কিছু শোনা যায়নি, নবী তো আপনার মতো স্ক্রুপ যা আছে সব ডিটেল হয়েছে, রিটায়ার্ড জন্য নতুন করে। জিবরাইল তাকে দেখে নবীজি কথা বলতে আরম্ভ করলেন, জিবরাইল রে কেন এই কাজটা করলেন? জিবরাইল দেখো পয়গম্বর, অপেক্ষা করছিলাম আপনি নিজ ইচ্ছায় উঠেন কিনা। আপনি এত আরামের ঘুম ঘুমাইছেন, আপনি ঘুম থেকে উঠেন না, এই জন্য ঘুম থেকে সজাগ করার জন্য এই কাজটা করলাম। ও জিবরাইল, হঠাৎ করে আমার ঘুমের ঘরে কেন হাজির? জিবরাইল দেখো, ও মদিনার পয়গম্বর, ও নূরের নবী, শোনেন, আপনাকে নেওয়ার জন্য আমি আসছি, এটা দুনিয়ার ভ্রমণ নয়। هو الذي خلق السبع السماوات طباقا। নবী গো, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, সব সৃষ্টি করছেন, এর ভিতরে আল্লাহ 7টা আসমান বানাইছেন, 7টা জমিন বানাইছেন। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহ আমাকে বানিয়েছেন আপনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য। খুব খেয়াল, গুরুত্বপূর্ণ কথা। আর আমার উপরে যিনি কথা বলবেন উনি আমাদের উস্তাদ। সুবহানাল্লাহ। আমি যদিও পড়ালেখা ওনার কাছে করি নাই, কিন্তু উস্তাদের মতন সম্মান করি, কারণ উনি একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে। জিবরাইল রে কেন আসলে? আপনাকে ভ্রমণ করতে নিয়ে যাব। কোথায় যাব? মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত আপনি যাবেন, তারপরে ওইখানে গেলে বাকি কথা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দেন, জিবরাইল, ও জিবরাইল, আমি মেরাজে যাব, ঊর্ধ্বগমন করব, আমার মাওলার সঙ্গে দেখা করব। কিন্তু প্রশ্ন হলো জিবরাইল, আমি মেরাজে ভ্রমণ করার আগে আগে বলে দাও আমার উম্মতের গুনাহ মাফ হইছে নি? সুবহানাল্লাহ। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন সবাই, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল অস্করণী, জুব্বা দিলা তারে, আর আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন সবাই, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জিবরাইল রে তাইলে কি করা? চলেন। আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল তাইলে আমি একটু উযু করি। নবীজি ঘর থেকে বের হইলেন, উযু করলেন, রেডি হইলেন। এখন নবীজি মসজিদুল হারাম কাবা থেকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস যাবেন। জিবরাইল ডাক দেখো, জিবরাইল তুমি শোনো, আমি মসজিদুল হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাব। জিবরাইল রে তুমি তো আমার কাছে ওহী নিয়ে আসো, তুমি ভালো করেই জানো আমি এমন একটা জায়গায় বসবাস করি, ওয়াহাযাল বালাদিল আমিন। আমি এমন একটা জায়গায় বসবাস করি যে এরিয়াটার ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আর জোরে কোন 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ। নবী নিজের কথা বলে নাই, কিন্তু উম্মতের কথা বলছেন। ওয়াজ বুঝুন না, নবীর মর্যাদার সাথে কোনো তুলনাই নাই।
জিবরাইল আমার উম্মত যদি এখানে 1 লক্ষ একটা রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে বাংলাদেশে মানে বসবাস অবস্থায় থাকাকালীন মাঝে মধ্যে শুনি নদীর তীরে গিয়া নামাজ পড়লে নাকি 50 কোটি রাকাতের সওয়াব হয়। আউযুবিল্লাহ। আরে ওয়াজ রে ওয়াজ। খুব খেয়াল, আল্লাহর কোরআন হাযাল বালাদিল আমিন সূরা 3 এর 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এই নিরাপদ স্থানের কসম করে আল্লাহ বলছেন, এই জায়গাটার ভিতরে যদি আমার কোন উম্মত, নবী বলছেন আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। মনে চাইনি মক্কা শরীফ যাইতে, মদিনা শরীফ যাইতে? এই স্থানের মতন এত মর্যাদা স্থান পৃথিবীতে দ্বিতীয় আর কোন জায়গা নাই। নদীর তীর খালে ভরা বিচার আল্লাহর বিচার কামড়। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। মানুষ তো এখন ধনী হয়ে গেছে আগের মতন। আমার আব্বা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব যখন পৃথিবীতে ছিলেন, দুনিয়াতে যখন ছিলেন, উনি ওই তৎকালীন সময় আমাদের সভাপতি মুরব্বী সাহেব বলতে পারবেন, তৎকালীন সময়ে মূর্খ মানুষগুলা যাদের কোনো শিক্ষাই ছিল না, জ্ঞানই ছিল না, এই মানুষগুলা রাত্র যখন গভীর হয়ে যাইতো দরজা বন্ধ করে ঘুমন্ত অবস্থায় সজাগ হয়ে আল্লাহরে ডাক দিত, গাফুর রাহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ, কি মধুর নাম, গাফুর রাহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ সামিউন বাসির, ও আল্লাহ, আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ, জিবরাইল চলো তাইলে যাই বাইতুল মুকাদ্দাসে চলে যায়। এখন নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন, খুব খেয়াল করবেন, কাবা শরীফ হলো সৌদি আরব, বাইতুল মুকাদ্দাস হলো ফিলিস্তিন। তাহলে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস খুব কাছে না অনেক দূরে? অনেক দূরে, অনেক দূরে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কামলাওয়ালা নবী চলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের নবীর মর্যাদা যে কি পৃথিবীর কোন আলেম কিয়ামত পর্যন্ত বললো শেষ হবে না। আরো জোরে কোন সুবহান, আরো জোরে সুবহানাল্লাহ। জিবরাইলকে নিয়ে এবার নবীজি চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে তাকে দেখে সমস্ত পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে হাজির। সুবহানাল্লাহ। শুধু নবী না, সমস্ত ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে হাজির। অগণিত ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে হাজির, সমস্ত পয়গম্বর হাজির। নবীরা ছিল কবরের জগতে, মানে ওইখানে গেল কেমনে? এই ক্ষমতা কার? আল্লাহর। এখানে কারণ দুইটা। 1 নম্বর কারণ হইল আল্লাহ পাক আখেরি পয়গম্বর মদিনার নবীর সঙ্গে সমস্ত নবীর সাক্ষাৎ করাইবেন। আরো জোরে সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরকে ইমামুল মুরসালিন বানাইছেন, সমস্ত ইমামদের নেতা। সুবহানাল্লাহ। ইমাম মানে কি? নেতা। ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম। এই জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে দাঁড় করাইয়া নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। সমস্ত পয়গম্বর ফেরেশতারা নবীজির পেছনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ায় রইছে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি না দাঁড়ায় রইছেন কেন? কোথায় যাব? আপনি তো মেহরাবের ভিতরে যাবেন। ইমাম যেখানে নামাজ পড়ায় ওই মেহরাব মিম্বর, ওইখানে যাবেন। আল্লাহর নবী মদিনার কামলাওয়ালা নবী, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দৌড়াই? পয়গম্বর মেহরাবের ভিতরে চলে যায়, মিম্বরটা ডান পাশে, মধ্য অবস্থায় দাঁড়াইলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর ও মদিনার নবী গো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনার সামনে দাঁড়াইয়া কোন ব্যক্তি ইমামতি করবে, এই ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ দান করে নাই।
আরো জোরে জবান খুলে। এই জন্য আমাদের জানাজা যেইভাবে হয়, যে পদ্ধতিতে হয়, নবীজির জানাজা এইভাবে হয় নাই। এর কারণ কি, নবীজির জানাজার ইমামতি করবে কে, এই ক্ষমতা তো আল্লাহ কাউরে দেয় নাই। এই জন্য নবীজির জানাজার পদ্ধতি ছিল ভিন্ন রকম, আর আমাদের জানাজার পদ্ধতি হলো একজনকে ইমাম বানাইয়া আমরা যেইভাবে মসজিদে নামাজ পড়ি, জানাজার নামাজটা আমরা এইভাবে পড়ি। ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় নবীর মর্যাদা সমস্ত সৃষ্টি জীবের সবার উপরে। আরো জোরে। এর ভিতরে কি একটু সন্দেহ তো আছে না? ইমান থাকবো, সাথে সাথে ইমান চলে যাবে। ইমান খুব দামি একটা জিনিস, কিন্তু বুঝা শুনে যদি কেউ কয় নবী আমার মতন, তো আমও গেছে সালাও গেছে। ঠিক কিনা জোরে? আমরা তো এখন এমন হয়েছি, বাংলা কিতাব পড়ে হয়েছে ফতোয়া দেই, বাগরা ফেন্সি বলে পারে না, এটা করতে কথা কয়। আই সুবহানাল্লাহ, বাংলা কিতাব পড়ে এত গরম গরম ফতোয়া। হ্যাঁ, আবার নাম দিছি ইউটিউব শরীফ। আল্লাহ 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 আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আমরা কারোর জন্য বদদোয়া করি না, আল্লাহ নবী বলছেন দোয়া করো। আমরা দোয়া করি যে এই ভাইয়েরা মুসলিম হওয়ার পরও, নবীর উম্মত হওয়ার পরও নবীর ব্যাপারে আপত্তিকর কথা বলে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। একটু জবানটা খুলে কোন আমিন। নামাজ পড়লেন, নামাজ আদায় করার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার পয়গম্বরকে নিয়ে তুমি উপর দিকে ভ্রমণ করো, আসমানের দিকে ভ্রমণ করো। এবার আসমানের দিকে যাইতে হবে। নবী কই যাও? আপনাকে উপর দিকে নেওয়া হবে। কোথায়? সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, আরশে আজিম সবকিছু পাড়ি দিয়া ফাকানা কাবা কাউসাইন ফাও আদনা, আপনি আল্লাহর সন্নিকটে চলে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি কো মাশাআল্লাহ, সবর তো অনেক লম্বা দেখাচ্ছে, সবর অনেক লম্বা। আল্লাহ পাক 27টা বছর পায় করছেন রাতের সামান্য একটু সময়ের ভিতরে। এই ক্ষমতাটা কার? আল্লাহ। এই জন্য নবীজির শরীয়তের বয়স ছিল, মানে মানুষের দেখা, চোখের দেখার বয়স ছিল 63 বছর, আর আল্লাহ তাআলা নবীজিকে গোপন একটা বয়স পার করছেন, এই বয়সটা ছিল 27 বছর। সুবহানাল্লাহ। আর এটা ছিল এইরকম মেরাজে 26 তারিখ দিবাগত রাতে। আর নবীজি বলছেন লাইলান আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কালিলা, রাতের সামান্য একটু সময়। সুবহানাল্লাহ। সুবহান। কত বছর? 27 বছর। জোরে কোন কত বছর? 27 বছর। 27 বছর পরে আয়েশা দেখে নবীজি যে ওযু করছিল, ওযুর পানিটা এখনো গড়ায় গড়ায় নিচ দিকে পড়তেছে। সুবহানাল্লাহ। ওযুর পানি নিচ দিকে যাইতে 27 বছর লাগে। নবীজি ঘর থেকে বের হওয়ার সময় মাথায় যে সিগলটা লাগছিল, আয়েশা 27 বছর পরে দেখে সিগলটা এখনো লড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতাটা কার? আল্লাহর। তো নবীরা আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমরা তো সুলাইমান দেয়া তো ইয়ালা হিংসা লাগে গেছে। ক্ষমতা দিয়েছে আল্লাহ। ঠিক কিনা? জোরে তো কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছে ক্ষমতা, আমার কি? আমার কেন হিংসা লাগবে? বরং আমি মুখ খোলা ইমানের সাথে বলবো, আমার নবীর মতন পৃথিবীতে আর কোন নবী নেই। ঠিক কিনা? জোরে। সমস্ত নবীদের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু আমার নবীর মর্যাদার মতন আর কোন নবী পৃথিবীতে আগমন করে, আর আমার নবীর পর আর কোন নবীও আসবে না। শেষ। খাতামান নবী। জিবরাইল তাইলে কি করা যায়? উপর দিকে আগমন করো, উপর দিকে ঊর্ধ্বগমন করেন, যাইতে আরম্ভ করলো উপর দিকে। আল্লাহ ডাক দেখো, ও জান্নাতের ফেরেশতারা, আমার বন্ধুর জন্য জান্নাতটা সুন্দর করে সাজাও। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব আমাদের কৃতি সন্তান, আমাদের গর্ব। কথা কোন ঠিক না বেটি? আমি দূরে ওয়াজ করতে গেলে মুখ খুলে বলতে পারি যে আমি আইনমন্ত্রী এলাকার মানুষ। সুবহানাল্লাহ। এটা মনের আবেগে বলা যায় কি যায় না? আর এটা কি মিথ্যা? উনি কসবা পানিয়ার উপরে গ্রামের কৃতি সন্তান, অ্যাডভোকেট মরহুম সিরাজুল হক সাচ্চু সাহেবের ছেলে, সবাই জানে। উনি যদি কোথাও এলাকায় আসেন কোন ব্যক্তিগত কাজে অথবা রাষ্ট্রীয় কাজে, ওনার সম্মান আছে না নাই? আছে। ওনার সম্মানের জন্য কত কিছু করা হয়। ঠিক কিনা? জোরে বল। গেট করা হয়, স্টেজ করা হয়, প্যান্ডেল করা হয়, ফুলের তোড়া দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আমার কাছে আসবে, 7টা জাহান্নাম 8টা জান্নাত পরিদর্শন করবে, আমার জান্নাতটা সুন্দর করে সাজাও, আমার বন্ধুর উম্মতের জান্নাতটা দেখে যাক। সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা, আসমানের ফেরেশতারা রেডি থাকো, আমার পয়গম্বর ঊর্ধ্বগমন করবে।
রহমতের দরজাটা খুলে দাও। আমার পয়গম্বর যেই মাত্র আসমান পাড়ি দিবে তোমরা সবাই মিলে মিশে নবীকে সালাম জানাবে। সমস্ত ফেরেশতারা নবীজিকে ইস্তেকবাল স্বাগতম জানাবে। দুঃখের বিষয় হলো উম্মতে নবী ছিলাম না। আল্লাহ নবী ভ্রমণ করতে আরম্ভ করলেন, সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা গেলেন। জিবরাইল ডাক দেখো, পয়গম্বর মেহেরবানি করে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাকা দিয়েছেন। কয়শো? 600 পাকা। 600 পাকা দান করছেন। যদি আমি তিল পরিমাণ উপর দিকে যাই আমার পাকাগুলা জয়লা বইলা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে আমি জিবরাইল ধ্বংস। এর অর্থ হইলো এখান থেকে চুল পরিমাণ উপরে যাওয়ার মতন আমার কোনো ক্ষমতা নাই। নবী একটা মুস্কে হারে নবী গো নবী। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে। বলেন সবাই, কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে। বলেন কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে। জিবরাইল রে নবীজি একটা মুস্কি হাসি দিলেন। ও জিবরাইল, মেহমান বুঝি অর্ধেক রাস্তায় ফলাইয়া চলে যায়। তুমি না আমার আনছো, তুমি তো অর্ধেক রাস্তায় ফলাই যাইতেছো কেন? আমার ঠিকই তো। জিবরাইল নবীর সঙ্গে কি সুন্দর করে কথা বলে। ও আল্লাহর পয়গম্বর, আমি তো আর উপর দিয়ে যাইতে পারবো না, এখানে আমার স্থান। এর নিচে যাওয়া যায়, উপরে যাওয়া যায় না। পয়গম্বর মনে কষ্ট নিবেন না, মনটা খারাপ করবেন না। আপনাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রফরফ নামে একটা যানবাহন আসবে। সুবহানাল্লাহ। এটা দিয়ে আপনি যাইবেন আল্লাহর কাছে। আপনি জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সব সৃষ্টি জগৎ আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। সুতরাং এরপর আগে যাইতে পারবো না। আল্লাহ নবী ঊর্ধ্বগমন করলেন, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। আহা, কি প্রেমের আলাপ! আমার আব্বাজান ওয়াজিবিতে প্রায় সময় বলতো, আরে প্রেমে ডরি বান্দরে মদিনার শোনে, আরে মদিনারি কামলাওয়ালা আয়নার কারিগর, আরে মদিনারি কামলাওয়ালা আয়নার কারিগর, আয়না বানাইয়া দোনা কলবের ভিতর। বলেন, আয়না বানাইয়া দোনা কলবের ভিতর। আমরা এটি কইলে কয়কিটা আমরা বলে গজল কই, এত কি বাপের মাথা পিছলে? আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলি না মিয়া। বয়স কম কিন্তু ওয়াজের বয়স বেশি। আমিও জানি এই নোয়াপাড়ার মানুষ আমাকে দাওয়াত দিছে, যতক্ষণ পর্যন্ত কথা বলবো প্রত্যেকটা কথার জবাব আল্লাহর দরবারে আমারও দেওয়া লাগবে। ঠিক না বেটি? তাহলে বাজে কথা বললে তো কোন সময় আর এই অভ্যাস নাই। কিন্তু কথাগুলি বলি আল্লাহর ভয়ে, রাসূলের মহব্বতে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী চলে গেলেন আল্লাহর বাড়িতে। বন্ধু বন্ধুর সঙ্গে কথা কয়। দীর্ঘক্ষণ আলাপের পরে আল্লাহ ডাক দেন, পয়গম্বর ও মদিনার নবী, আপনাকে আমি যে ভালোবাসি পৃথিবীর কোন সৃষ্টি জগৎকে এত ভালোবাসি না। সুবহানাল্লাহ। কারণ আমরা তো বানাইছি আর আপনার উসিলে সারা দুনিয়া বানাইছি। সুবহানাল্লাহ। উসিলা যায় ডাইরেক্ট আল্লাহ রাখো তো ডাইরেক্ট আল্লাহ মনে তো আমি বুঝি তো উসিলা তোর কি আমার বাপ মনের বিষয় বিয়ে না করলে আমি মুখলে ছেলে মিলে করতে গিয়ে কথা কয় না, উসিলা বলে লাগে না, ডাইরেক্ট কো। আরে কি ইমান মজবুত হয়েছে ডাইরেক্ট করতে। একদিন, দুই দিন, তিন দিন নয়, 350 বছর পর্যন্ত দুনিয়ার কোন মানুষ নয়, সাধারণ কোন ব্যক্তি নয়, আল্লাহর পয়গম্বর যাকে নবী বানাইয়া আল্লাহ পাক দুনিয়াতে মানে মানব রূপে প্রথম পাঠাইছেন, বানাইছেন আমাদের নবীকে সবার আগে, কিন্তু দুনিয়া পাঠাইছেন আদম আলাইহিস সালামকে আগে। আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত জান্নাত থেকে বার হয়ে কান্দে, ও আমার আল্লাহ, আমারে কি তুমি শ্রীলঙ্কা পাঠাইছো, আমার বউ রাখছো জেদ্দায়। ঠিক দুইজন তাহলে কি ভালো লাগে? বউ এক কেন, আমি আর এক কেন? কই সৌদি আরব জেদ্দা মক্কার লগে আর আমার পাঠাইছো শ্রীলঙ্কার পাহাড়। আমি কেমনে সাহেব থাকতাম পারি আমার বউ ছাড়া? আরে কি প্রেম, কি ভালোবাসা! দীর্ঘদিন দোয়া করছে, কোন দোয়া কবুল হয় না।
আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ গো আমাকে যখন তুমি আমার দেহের ভিতরে যখন রূহটা দিছিলা, রূহটা স্থায়িত্ব লাভ করার পরে আমার চোখগুলো যখন খুলছিল, আমি আকাশের দিকে আসমানের দিকে তাকাইলাম, তাকাইতে তুমি যে আমার চোখের পাওয়ার দিছো, আমি আরশে আজিমের খুঁটির দিকে চাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো ঠিক আছে চাইছো ভালো কথা, কি হইছে? ছায়া দেখছি খুঁটির ভিতরে একটা কালিমা লেখা আছে। আমরা দেশের হুজুরা কালিমা বিচারে পায় না। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ। নবী ভাই কালিমা বিচারে আর হে ভাই না, কারণ হে পর্যন্ত গেল না ভাই, তো যে বড় জাহাজ জীবনে গেছে না, আপনার রাজধানী খবর কইতারে কথা কয় না। মনে করেন আপনার জীবনে যে কোনো কারণে আপনার ব্রাহ্মণবাড়িয়ে যান নাই, আপনি কি ব্রাহ্মণবাড়িয়া কোনো কিছু বলতে পারবেন? আপনার কোরআন হাদিসের গভীর কথাগুলো বলতে গেলে তো গভীর আলোচনা, গভীর ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ পাক প্রশ্ন করে, ও আদম তুমি ওইখানে কি দেখছো? ও দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ ভালো কথা, আপনার নাম লোকে যার একটা নাম এটাকে না সুবহানাল্লাহ কইবেন। আদম নবী প্রশ্ন করে, সাথে যে একটা নাম আছে এটাকে না, আর এটার কি রহস্য? 12টা অক্ষরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা অক্ষরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাইলে ওইখানেও 12টা অক্ষর, শেষও 12টা অক্ষর, তাইলে প্রথম 12টা অক্ষরের ভিতরে কোনো নক্তা নাই, জের জবর নাই, আর পরের মানে 12টা অক্ষরের ভিতরে কোনো নক্তা নাই, কিছু নাই। সুবহানাল্লাহ, এটা আবার কেমন মিল? আদম নবী আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ এটা কেমন মিল? আগে 12 অক্ষর, পরে 12 অক্ষর, আগের 12টা আপনি, পরের 12টা আপনার বন্ধু। নাম যেহেতু লগে আছে, তোর অবশ্যই বোঝা যায় আপনার প্রিয় একজন ব্যক্তি, ঠিক কিনা? আদম নবী প্রশ্ন করে, আল্লাহ আপনার নাম লিখতে আল্লাহ 4টা অক্ষর লাগে, জোরে কোন কয়টা? হামজা মানে আলিফ, আলিফ লাম, লাম হা, আল্লাহ। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে। মাওলা রে তোর লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, ঠিক নেই? তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো 10 তলায়, আরে মাওলা রে তোর লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তোমার নাম লিখতে 4টা অক্ষর, আর তুমি যে বন্ধুর নাম সাথে লাগাই রাখছো, ওই বন্ধুর নাম 2টা, আসমানে একটা জমিনে একটা, আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। আহমদ লিখতে 4টা অক্ষর লাগে, হামজা হা মিম দাল আহমদ, জমিনে মোহাম্মদ মিম হা মিম দাল মোহাম্মদ, জমিনে 4টা অক্ষর। আসমানের অক্ষরের ভিতরে কোনো নক্তা নাই, তোমার নামের ভিতরে কোনো নক্তা নাই, জমিনের নামের ভিতরে কোনো নক্তা নাই। এটা কেমন নবী গো? সুবহানাল্লাহ, আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। আদম নবী চিনে, আমরা দেশের বাংলা হুজুর চিনে না। 350 বছর কাটার পরে আল্লাহকে ডাক দেয়া, গন লাগো খুঁটির ভিতরে যেই নামটা আমি দেখছি, এই নামটার উসিলা আমার দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে আর দেরি করলাম না, আর জিবরাইল আমি আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ আরাফাতের ময়দানে একত্রিত করে দিলাম। নবী উসিলা বিচারে দোয়া কবুল করছে, আমরা হুজুরা উসিলা দেন এমনি এমনি দুনিয়াতে বসে। একবার ফতোয়া দিছে মিলাদ পড়া জায়েজ নাই, নাউজুবিল্লাহ। মসজিদের ইমাম খুব খেয়াল করেন, ইমামে ফতোয়া দিছে মিলাদ পড়াটি কোনো নাই। তো মুসল্লিরা খুব চালাক, হুজুর এত বছর মিলাদ করে যেটি খাইছেন আর যেটি হাত দিয়ে দিয়েছেন সবটি দিয়ে আপনার ফতোয়া দিয়ে, এবার সব গুণা ছিল আমার তো মুসল্লি আরো কররা। তো ফতোয়া দেওয়ার আগে তো বুঝুন কেমন ছিল, কথা কয় না, ঠিক কিনা? জোরে কর। মনে রাখবেন, এই দেশটা আল্লাহ ওলির দেশ। এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে কোনো সাহাবীরা আসে নাই। এই দেশে দাওয়াত দিয়েছেন শাহজালাল ইয়ামিনী মুজাররদি রাহমাতুল্লাহ। আর জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। নদী পার হইতে তাকে দেখে যে নদীর এই পারে সব নৌকা গৌর গোবিন্দ হেফার নিয়ে রাখছে, যেমন না যেতে। 360 আউলিয়া নদীর পারে গিয়ে দেখে নৌকা নাই, পার তো হইতো নৌকা সব হেফার। আল্লাহর ওলি 360 আউলিয়ার মুরব্বী যিনি ছিলেন, বাংলাদেশ থেকে 5,500 মাইল দূরে ইয়ামানে ওনার বাড়ি। শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহমাতুল্লাহ ডাক দেখো সঙ্গী সাথীরা, রে দেরি করবি না রে সাথীরা, আমার আল্লাহ নদী পার করবে, নামাজের মুসল্লা বিছায়া মাওলার সিজদা দাও। সুবহানাল্লাহ, নামাজের মুসল্লা বিছায়া মাওলার সিজদা দাও, মাওলাই পার করবে, তোমার নৌকা টোকার দরকার নেই। নিয়ে শর্ত কি? চক্ষু বন্ধ করো। শর্ত কি? চক্ষু বন্ধ করো।
চক্ষুটা বন্ধ করে মাওলার সাজদা দেওয়ার বলো সুবহান রাব্বিয়াল আলা। ওই আল্লাহ তোমাকে বারবার চক্ষু খুলে থাকে মুসল্লা সহ নদীর ওই পারে 360 আউলিয়া হাজির। সুবহানাল্লাহ। সেই দেশ এই দেশ। হ্যাঁ, ওই একবার বলে কইছি যে বাবার আমলে সম্পদ খরচ করতে আমরা নিজে কামাই করতে ঘামটা ছুটতো তরমুজ দলি খেলাটা ঠিক। বাবার আমলে সম্পদ বেঁচে বেঁচে খাইতেছে, বুঝো না তো কেমনে যে রাখছে বাপে। আমরা এই বাংলা হুজুরের অবস্থা এইরকম, যার ওসিলা সিন্নি গেলে ফিরছিল না। এই দেশে আড়াইবাড়ি পীর সাহেব যে কষ্ট করছে এই দেশে ইসলাম প্রচার করতে গিয়া, সতরার হুজুর, মাসিয়াতের হুজুর, সোনাকান্দার হুজুর, দামতির হুজুর, শশিনার হুজুর, মানে সহজ কথা এই দেশে আউলিয়া কারামরা বহুত মেহনত করে এরপরে জমিনে ঘুমাইছে, ঠিক কিনা জোরে? গৌর গোবিন্দের বাড়িতে যাওয়ার পরে শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি ডাক জাগো সঙ্গী সাথীরা, রে কে আছো আমাদের 360 জনের ভিতরে জীবন আসর নামাজ জামাত কায়দা করো নাই? ঠিক। কে আছো আমাদের 360 জনের ভিতরে যেই ব্যক্তিটা জীবনও আসর নামাজ জামাত কায়দা করো নাই, মানে নামাজ কায়দা না জামাত ছুটে নাই, এরকম কে আছে? আরে নবীর বংশের লোক সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের মুরার মনে শুয়ে রয়েছেন। উনি হাত তুলে বলছেন যে আমি আমার জীবন আসর নামাজ জামাত ছুটে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাইলে তুমি এবার আযান দাও। নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরার মধ্যে শুয়ে রয়েছেন, আযান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান দিতে দেরি হইছে, গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙা চুরমার হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। পাশেই আমাদের ভারত, আমাদের দেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এই ভারতে কত আউলিয়া কেরামরা শুয়ে রয়েছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমিরে শুয়ে রয়েছেন, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ বর্ধমানে শুয়ে রয়েছেন, বরবরাতে কেরামতুল জনপুর রহমতুল্লাহ জনপুরের জমিনে শুয়ে রয়েছেন। আউলিয়া কেরামরা এই দেশে মাথার গাম পায়ে বালায়া মেহনত করে এই দেশটাকে, মানুষকে মুসলমান বানাইছেন, পাগড়ি পরাইছেন, টুপি পরাইছেন, লঙ্গি পরাইছেন, পাঞ্জাবি পরাইছেন, ঠিক কিনা জোরে? কারো সিরে সিন্নি গাইলা এখনো ফিরছিল না মুদে যাইলে এই দিকে জিবরাইল ডাক দেখো পয়গম্বর আমি চলে যাই, আপনি চলে যান। আল্লাহর দরবারে আলাপ লাভ শেষ। এমন সময় আল্লাহ ডাক দেখো বন্ধু আইছেন যেহেতু জান্নাত দেখিয়া যান। সুবহানাল্লাহ। আইছেন যেহেতু জান্নাত দেখিয়া যান। জান্নাত দেখার জন্য গেছে। আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন বাড়িটা ঘরে যাওয়ার আগে ঘরের একটা বারিন্দা থাকে, আসেনি? যাদের ঘরটা বারিন্দা সহকারে করে ওই ঘরের কথা বলছি। ঘরে ঢোকার আগে বারান্দায় প্রবেশ করে। নবীজি জান্নাতের বারান্দায় গিয়ে দেখতে একজন লোক খালি একবার সামনে যায় আবার পিছিয়ে, সুবহানাল্লাহ, এইভাবে ডিউটি করে। নবীজি জিজ্ঞাসা করে মা ইসমুকা, আপনার নাম কি? কই ইসমু আনা দাউদ আলাইহিস সালাম, আমার নাম আল্লাহর নবী আমি দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো আমাদের নবী মদিনার নবী, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন বারান্দাত কিটা করেন, ভিতরে না যাবেন? সুবহানাল্লাহ কইবেন না। দাউদ আলাইহিস সালাম ডাক দেওয়া পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত মদিনার নবী ভিতরে কদম না দিবে কোন নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন নবী আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন। নবীজি কল্লা ফাঁকা, এটা আমার কোনো ফখর না। আর আমি যদি কুদ্দুর হুজুর হইতাম পারি, আরে বাবা আমারও লাগে গেল। আর নবী বলছেন লা ফাকার, এটা কোনো ফখরই নেই। অবশ্য উনি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, যার কদম ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সাধারণ ঢুকবার কথা কোনো নবীও পারবে না। সমস্ত নবীর অপেক্ষায় থাকবেন, মদিনার নবী কদম দিবে, তারপরে বাকি সব নবীরা কদম দিবে, দ্বিতীয়বার মদিনার নবীর উম্মতেরা কদম দিবে, তারপরে বাকি নবীর উম্মতেরা কদম দিবে। আপনি কি মনে করছেন মিয়া, গাছ যেমন ফল তেমন না, নবীও দামি উম্মতও দামি। নামাজ পড়লে না ছাড়লে, নামাজ পড়লে, নামাজ পড়লে। তবে নামাজ যে পড়বেন শুধু নামাজের ভিতরে আখিরাতের কল্যাণ হবে না। নামাজ পড়লেই শুধু কল্যাণ আসবে না, নামাজের পাশাপাশি বাকি সবগুলা ঠিক করতে
হবে। আর যদি ঠিক না করতে পারেন মাত্র সুস্তি দার নামাজি পামজে গানাস ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা, নামাজ পড়বেন এই নামাজ দেখার মধ্যে কোনো কাম হইতো না, কারণ বাকি কাম তো ঠিক নেই। এই জন্য নামাজও পড়া লাগবে, বাকি কাজগুলো চরিত্র, আচার ব্যবহার, লেনদেন সব ঠিক রাখা লাগবে, সত্য কথা বলা লাগবে, সত্য পথে চলা লাগবে, ঠিক কিনা জোরে? তবে একটু কঠিন, তবে একটু কি কঠিন, মানে সত্য পথে চলা কঠিন, কিন্তু কঠিন কি আর এটা কঠিনই মাইনেই করতে হবে, যেহেতু আমরা আল্লাহর জান্নাতে যেতে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করলেন, 7টা জাহান্নাম পরিদর্শন করলেন, সব পরিদর্শন কইরা আস্তে করে নবীজি আল্লাহর পক্ষ থেকে বিদায় নিয়ে চলে আসবেন। আল্লাহ ডাক দেখো বন্ধুগো, আপনাদের উম্মতের সালাম লয়ে আইছেন, আপনাদের কিছু হাদিয়া লইছেন, তো আমি আপনারা একবারে খালি ফিরিয়ে দিই কেমনে? কিছু হাদিয়া তো দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একবার আপনারা খালি হাতে দিতে পারি, আপনার উম্মতের সালামাত তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আপনাদের সমস্ত উম্মতের সালাম ইবাদত সবকিছু নিয়ে আমার কাছে আইছে, আমি আপনার খালি বিলা দেখে আপনি যান, আপনি যখন পৃথিবীতে চলে যাবেন আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, মুহাব্বতে। আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে আস্তে আস্তে নিজ দিকে আসতে আরম্ভ করলেন। দেখা হইলো মুসা নবীর সঙ্গে ওই পাগলা নবী, রাগ যে রাগু, আল্লাহর কাছে একদিন মানে তো আল্লাহ মানে জানি তো দীর্ঘদিন পর্যন্ত দেওয়া হয় না, দেশের অবস্থা খুব খারাপ, হ্যাঁ আমার এই এলাকায় মানুষগুলা ফসল নষ্ট হইতেছে, গরু ছাগল না খায় মরতেছে, একটু আসমান থেকে পানি দেন। আল্লাহ তাআলা পানি দিছে ঠিকই, কিন্তু যখন চাইছে তখন দিছে না, একটু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখছে নবীর রাগ কি বাড়ে না কমে। এমন রাগও ফাগরি মাগরি খুললে একটা আসার দিছে, আল্লাহ তোর ফাগরি তুই রাখ, আমার যখন আমি গেলাম। যেই মাত্র বাড়ির দিকে রাগ হয়ে রওনা দিছে, বাড়ির ভিতরে যাইতে পারে না, এর আগে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া জমিন ঠান্ডা করে। সুবহানাল্লাহ। মুসা নবী বৃষ্টিতে ভিজে আর কয় আল্লাহ তুমি কি আমার মস্করি করাইলে? আল্লাহ কো না, কেন মস্করি করাবো? ও যখন কইছিলাম তখন দি দিলা না, অনেক কিতে দিলা। আল্লাহ ডাক দেখো পয়গম্বর মুসা রে, তুমি শুনে রাখো আমি তোমাকে মস্করি করাই নাই, আমি শুধু একটু অপেক্ষা করছিলাম। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহর জালালিয়তের কসম করে বলি, তুমি যখন রাগ হয়ে বাড়ির দিকে চলে গেছো, সৃষ্টি জগৎ পানির জন্য এত কান্দা কাঁদছে, আমি আল্লাহ তাদের কান্না সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার রহমতের মধ্যে একটা ঢেউ দিছে, এই জন্য সাথে সাথে পানি দিয়ে ঠান্ডা করে দিছে। মুসা নবী মদিনার নবীর প্রশ্ন করে, আপনি যে আইছেন এখন কই দুনিয়ার যাবেন, ভালো কথা, কিতা লই আইছেন, আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। ওরে বাবা রে বাবা, আপনার উম্মতের যে অবস্থা, শরীর যে দুর্বল, 50 ওয়াক্ত দিতে পারতো না, ভাও দরবার আলী কোন কি কর, ওটি কমাটো না আনেন না, এই মেরাজ ও কমায় আনেন, কমায় আনতে গেছে 5 ওয়াক্ত কম, 45 ওয়াক্ত। মুসা নবী প্রশ্ন করে কি হয়েছে? 5 ওয়াক্ত কমছে, কইটা সম্ভব না, কমতে কমতে 9 বারের কারণে 45 ওয়াক্ত বাদ, মাত্র 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আরো জোরে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে চলে আসলেন, নামাজের কথা উম্মতের কাছে দাওয়াত দিলেন, নামাজের কথা বললেন। এমন সময় উম্মতরা নামাজ পড়া শুরু করে দিলেন। আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আপনার উম্মতদেরকে সুসংবাদরা জানায়া দেন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তারা মনে হয় 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্পদের অভাব আছে, রহমতের আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, তোর গুনাহ যতই হোক না কেন একবারে নৈরাশ হইস না, আমি আল্লাহর আশা কর, একটু তওবা কর, যদি তওবাটা কবুল হয়ে যায় তাহলে তোর আর কোনো গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তাহলে তুমি এই ব্যাপারে চিন্তা করো কেন?
5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসলেন। আয়েশা মারাজের ঘটনাটা মিস্টার আবু জাহেলের কাছে বললেন। খুব ভালো মানুষ। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, এই 5 জন লিডার ছিল, বড় লিডার মক্কার। এদের কাছে কইছে আবু জাহেলকে মাথাটা ঠিক আছে নি? আবু জাহেলকে মাথাটা ঠিক আছে? নাউজুবিল্লাহ বলবেন। নাউজুবিল্লাহ। নবী কো আমি তো জীবনে মিথ্যা বলি না, আল্লাহ আমার জবান দা মিথ্যা বলায় না। কোন নবী পৃথিবীতে জীবনে মিথ্যা কথা বলে নাই। এই জন্য নবী আমার মতন নয়। আল্লাহ নবীর কাছে ওহী আসছে, আমাদের কাছে কোনো ওহী আসে, এই জন্য নবী আমার মতন নয়। প্রত্যেকটা নবীর জিসমের মধ্যে নূর ছিল, আমাদের জিসমের মধ্যে কোনো নূর, নবীদের মতন কোনো নূর নাই, এই জন্য নবী আমার মতন না। প্রত্যেকটা নবী প্রত্যেকটা যুগে 40 জন যুবকের শক্তি এক একটা নবীর গায়ে ছিল। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার মতন নয়। মনে থাকবে? কষ্ট পাইছেন? এটা ঈমান, মনে রাখবেন, এটা ঈমান। সাবধান, নবীর ব্যাপারে কোনো কথা বললেন না, বললো আদব রক্ষা করে বললেন। আবু জাহেল ডাক দেখ আবু বকর, ও আবু বকর আসো, শুনছুনি তোমার নবী কি কয়? ও কি কইছে? এই কথা কইছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ওই দিক দিয়ে আবু জাহেল আবু বকর সিদ্দিক রে কয়, দেখো তোমার নবী কি কয়, আব্দুল্লাহ ছেলে কি কয় দেখো, আমার বাতিজা কি কয় দেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির পাশে শুয়ে আছেন, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কি মানুষ? জান্নাতি মানুষ। এই জন্য কোন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া রাদওয়ান। নবী যারা সাহাবী তাদের ব্যাপারে আল্লাহ নিজে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। কোনো বানায় টানায় কথা নাই, আল্লাহর কথা, আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন তারাও আমার উপরে রাজি, আমিও তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেখো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে, কি রে আবু বকর, আপনি কি আমার সাথে গেছিলেন নাকি? সবেমাত্র আমি বললাম, আপনি হঠাৎ করে আমাকে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলছেন সব সত্য। তো আমি যে যা বলছি সব সত্য, এটা আপনি বুঝলেন কেমনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, পয়গম্বর আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক ঈমান আনার আগে এবং পরে আমি কখনো দেখিনি আপনি কোনো মিথ্যা কথা বলছেন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ 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 আল্লাহু। আবু জাহেল প্রশ্ন করছিল, আপনি যেহেতু বাইতুল মুকাদ্দাসে গেছেন, ওইখানে 2 রাকাত নামাজ পড়েন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কটা জ্বালানো করে? সুবহানাল্লাহ। আমি যদি এই নোয়াপাড়া মসজিদে ঢুকি, আমি বাড়িতে চলে যাই, আমার বাড়ির কাছে গিয়ে কেউ জিগেলে আমি কি জ্বালানো দরজা করে নিয়ে গেছিলাম? এটা কি বলা সম্ভব? আল্লাহ ডাক দেখো, পয়গম্বর জিবরাইল রে, মদিনার নবীকে তুমি বলে দাও আমি কোন নবীকে লজ্জা দেই না, আমি নবীকে শরম দেই না। ও জিবরাইল, আমার নবীকে বলে দাও যাতে হয়রান না হয়, পেরেশানি না হয়। আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর চোখের সামনে তুলে ধরলাম। সুবহানাল্লাহ। নবীজির চোখের সামনে বাইতুল মুকাদ্দাস বাসতেছে, নবীজি দেখে দেখে দরজা জ্বালানোর হিসাব দিতেছে। সুবহানাল্লাহ। কিন্তু নবী এনে দেয়, আবু জাহেল দরজা কথা করে না। নবী দেখে কিন্তু আবু জাহেল দেখে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মেরাজ থেকে আসলেন, আয়েশা বলেন উম্মতেরা রে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই নামাজগুলো সঠিকভাবে আদায় করো। কিয়ামতের দিন মুসিবতের সময়, যেই দিন তোমার মাথার উপরে সূর্য আসবে, আপন বলতে তোমার কেউ থাকবে না রে আপন, আপন যারে বাবু আপন তোমার কেউ নাই। ঠিক সত্য কথাই না। চা যতক্ষণ খাওয়াবেন এতক্ষণ বন্ধু, ঠিক চা খাওয়ান বন্ধু, বন্ধু শেষ। কথা কয় ঠিক। যতক্ষণ খানা আছে এতক্ষণ আছে, আর খানা নাই। একটা টেস্ট করে দেখেন, মনে করেন আপনার কোনো এক সময় আপনার হালত খুব গরিব আছে, তখন কিন্তু আপনার কোনো আত্মীয়স্বজন আপনাকে আত্মীয় বলে পরিচয় দেয় নাই। হঠাৎ করে হয়তো ছেলেদের উসিলায় বিদেশে গেছে, আজকে বড় লোক হয়েছেন গা, তখন দেখবেন জীবনে যে এবার আমরা সালাম দিয়েছেন, এবার আমরা সালাম দিই। ঠিক। কারণ এখন তো আপনার অনেক কিছু আছে, বুঝছেন না? এই হলেই সালাম। বালাবলা দিকে আত্মীয় মানে কি? 14 গোষ্ঠী আত্মীয় পরিচয় দেয়। যে এবার জীবন আমরা দেখলে বালাবলা জিজ্ঞাসা করছে। নবীজি বলেন জিবরাইল রে, উম্মতকে আমি বলে দিয়েছি, আপন আপন যারে বাবু আপন তোমার কেহ নাই, আপন যিনি হবে তোমার শুয়ে আছেন মদিনায়।
আরে বাড়ি বাড়ি করো রে মন, সেই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে বাইবা কেন দেখো না। উম্মতেরা তোমার মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মাথার মগজগুলো যখন টকবক টকবক করতে থাকবে, আমি নবী কসম করে বলছি রে উম্মত, ওই দিন তোমার কোনো আপন তুমি বিশ্রাই পাইবা না। আমি নবী, নূরের নবী, স্বয়ং হাজিরা দিব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি নবী তোমার সামনে হাজিরা দিব, আমি তোমার নবী, আমি নবী তোমার পাশে থাকবো। ওই বিপদের সময় কাউকে পাইবে না, কিন্তু আমি মদিনার নবীকে ঠিকই পাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে নবীজি কত কষ্ট করছেন, কত মায়ের খেয়েছেন, কত জুলুম অত্যাচার সহ্য করছেন। এই 52 বছর বয়সে মেরাজ করার পরে 53 বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কা ত্যাগ করে ইয়াসরাবের দিকে চলে গেলেন। তখন নাম ছিল ইয়াসরাব, বর্তমানে নবীর আগমনের কারণে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। যেরকম কোন শরীফ? মদিনা শরীফ। জায়গাটা খুব খারাপ ছিল, কিন্তু নবীর আগমনের কারণে হয়ে গেছে মদিনা শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত উম্মতের আমল নয়, প্রতি রাকাতে রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। মনে চাইনি যাইতে মদিনায়? একটু নিয়ত করেন। টাকা পয়সা আপনার চিন্তা করতে হবে, নিয়ত করেন। যদি আল্লাহ কবুল করে আপনি কেমনে যাবেন টেরও পাইবেন। মনে রাখবেন, আল্লাহর ঘর এমন একটা ঘর, নবীর রোজা এমন একটা রোজা, পৃথিবীর সব চিত্র আপনার বয়সের কারণে ভুলে যাবেন। মরণের আগ পর্যন্ত এই 2টা স্থান বলবেন, মরণের আগ পর্যন্ত বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে কোন আমিন। জবানটা খুলে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনাদের কষ্ট হইতেছে? আমি মনে কিছু খাইছি না, মনে করেন যে ফ্যাটটা করে খাই স্টেজ উঠছে, ফ্যাট খালি রাইতের 10টা 8 মিনিট, হ্যাঁ বাইতুল কুম্বালা খাই উঠতে থাকে পেটের মতো। খুব সাবধান, খুব খেয়াল, খুব মনোযোগ। এই কথাগুলি খুব দামি, কথাগুলির মান্না নিন না। কথাগুলি এক হলো আল্লাহ, আর দ্বিতীয় হলো রাসূলের। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী মেরাজের চাঁদ পার করলেন, তারপরে আসলো শাবানের চাঁদ। জোরে বলেন কিসের চাঁদ? শাবানের চাঁদ, যেটাকে বলা হয় আমাদের দেশের মানুষ বলে শবে বরাতের চাঁদ। জোরে কোন কিসের চাঁদ? শবে বরাতের চাঁদ। আরে মুসলমানদের বন্ধন যে কত সুন্দর ছিল, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন কত সুন্দর ছিল। সকাল হইলেই আমাদের মা, চাচি, দাদি, নানিরা কি সুন্দর করে চাউলের পিঠা বানাইতো, পায়েস বানাইতো, সিন্নি বানাইতো। এগুলি দিয়ে আবার বাড়ি বাড়ি, আপনার বাড়িতে আমি দিছি, আমার বাড়িতে আপনি দিচ্ছেন। কি মায়া, কি মহব্বত ছিল। এখন ফতোয়া দিছে এটা বেদাত, খানা খাওয়াই এটা বেদাত। আমার বাপের 14 গোষ্ঠী হচ্ছে না এই কথা। অবশ্য মক্কা থেকে 53 বছর বয়সে নবীজি হিজরত করার পরে মদিনা ইয়াসরাবে যাওয়ার পরে, বর্তমান মদিনা শরীফ, মদিনা যাওয়ার পরে নবীজি বলছেন আমার সাহাবীরা উম্মতের 4টা আমল করো। এর ভিতরে প্রথম আমল ছিল তোমরা একজন আরেকজনকে বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে। একজন আরেকজনকে বেশি বেশি করে সালাম দাও। 2 নম্বর তোমরা আরেকটা আমল করো, তাহলে এক মুসলমান অপর মুসলমানকে বেশি বেশি করে দাওয়াত দিয়ে খাওয়াও। নবী কইছে খাওয়াই তো, হ্যাঁ রুটি খাইলে বেদাত। খাইছেন কোন কোরআন হাদিস খাইলে বেদাত, আনন্দ খাইলে বেদাত। আবার কয়ে খাইলে নাকি কবর আযাব বাড়ে বেশি। আরে ইমান 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 নিয়ে যাওয়া যে কত কষ্ট হয়েছে। আল্লাহর নবী এই শাবান মাসের মধ্যে একটা রাত্র আছে 14 তারিখ দিন রাত্র, যেটাকে শবে বরাতের রাত বলে। আমরা বাংলাতে বলি শবে বরাত। নবীজির ভাষায়, হাদিসের ভাষায় বলছেন নিসফু শাবান। জোরে কোন ভাষাটার নাম কি? নিসফু শাবান। শাবানের মধ্যরাত্র নবীজি আমাদের আম্মাজানের সঙ্গে ঘুমায় রয়েছে। আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঘুমায় রয়েছে। হঠাৎ করে উনি ঘুম থেকে উঠা ওনার কাছে না কই গেছে জান্নাতুল বাকিতে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় গেছে? জান্নাতুল বাকিতে, মদিনা শরীফের পাশে, দক্ষিণ পাশে। আরে আমার আব্বা কি সুন্দর করে বলতো, আপনাদের এলাকায় কিন্তু আব্বা ওয়াজ করতে বেশি।
সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার গয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা। ঠিক নেই? কি সুন্দর করে বলছে, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার গয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা। আর মদিনার ওই পাক মাটি আমি সুরমা বলে চোখে মাখিও, যে দেখাছে দুই নয়নে যে দেখাছে আরে দুই নয়নে অন্ধ নয়ন থাকবে না তোমরা যদি। রাত্র গভীর তাহাজ্জুদের নামাজের সময় রাতের শেষ অংশে জান্নাতুল বাকি দিকে কবর জিয়ারত করার জন্য আমরা যদি হুজুররা কবর জিয়ারত দিছিলাম না এই ডবলে বেদা আই রে কপাল মুসলমানের। অবশ্য আল্লাহ নবী বলেছেন কোন সন্তান যদি বাবা এবং মায়ের কবরের পাশে যায়, যদি এরকম কাছে থাকে সুযোগ থাকে, যদি কোনো সন্তান চায় হাত রাত হইলা যদি আল্লাহকে দোয়া করো রব্বির হামহুমা পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়াটা পড়তে দেরি হয়, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করতে দেরি হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে মিয়া আপনার বাবার জন্য আমাকে কবরের পাশে নিলে চোখে পানি আসতে পারে না আসতে পারে, কিন্তু আপনার তো আসবে, রক্তের কালেকশন আছে, ঠিক কিনা জোরে এখন? আপনার স্বাভাবিক আসবে, কারণ তার রক্ত আপনার শরীরে প্রবাহিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে দেখে নবীজি বিছানায় নাই। হঠাৎ করে নবী বিছানায় নাই, চিন্তার বিষয় না, কারণ আমি মনে করি আমার বিবির সাথে শুয়ে রয়েছি, হঠাৎ করে যদি বিবি মধ্যরাত্রে উঠে দেখে আমি নাই, স্বাভাবিকই তো একটু বিশ্রামে, ঠিক কিনা জোরে এখন? আরে কই গেল উনি, স্বামী গেল কই? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে নবীজি নাই। আল্লাহর পয়গম্বর স্বামী গো কই গেলেন, কোথায় গেলেন? তাকে দেখে ঘরের ভিতরে কোথাও নাই। বিশ্রাইতে বিশ্রাইতে গভীর রাতে ওই বিশ্রাইতে জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন, জান্নাতুল বাকিতে গেলেন। এখন জান্নাতুল বাকিতে যায় দেখে নবীজি দুইটা হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আর জোরে কও সুবহানাল্লাহ। পেছন দিক দিয়ে গিয়ে আমাদের আম্মা জান দাঁড়াই রয়েছে। মুনাজাত শেষ করার পরে, দোয়া শেষ করার পরে, কান্নাকানি শেষ করার পরে আমাদের আম্মা জানের দিকে তাকায় দেখে আম্মা জান পেছনে দাঁড়াই রয়েছে। আল্লাহ নবী ডাক দেয় আয়েশা, রে রাত্র গভীর হয়ে গেছে, আমি না জান্নাতুল বাকিতে আসি, তুমি আসলা কেন? নবী গো আমার প্রাণের স্বামী গো, বিশ্রায় পাইলাম না, বিশ্রাইতে বিশ্রাইতে এই জায়গায় চলে আসলি। নবীজির চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয় আয়েশা, তুমি কি জানো না গো আয়েশা, এটা হলো নিসফু শাবান, শাবানের মধ্যরাত্র। আয়েশা এটা কি তুমি জানো না? শাবানের মধ্যরাত্র, এই রাতে যদি কোনো ব্যক্তি কবরের পাশে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই রাতের বরকতে কবরের আযাব মাফ করে দেয়। রাসূলের কোন সব রাত আসেনি, খাওন টাউন যাইবনি, দাসে খাইবে, গুনাহ হইলে আমি এটা নিয়ম কিয়ামতের দিন। যতক্ষণ পারে হালাল খানা তুন খাইবেন, হালাল খানার ভিতরে কোনো ফতোয়া নাই, হালাল খানা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাওয়া যায়, ঠিক কিনা জোরে কর? ফতোয়া আসবে তখন যখন এটা হারাম হবে, ঠিক কিনা জোরে বলেন? হারাম খাদ্যের ভিতরে ফতোয়া আছে, হালাল খাদ্যের ভিতরে আল্লাহ বলছেন আমি রিজিক দান করছি, যা পারো তা খাও, সুতরাং শবে বরাতে খাইতে কোনো নিষেধ নাই। নবীজি দোয়া করেছেন আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ পাক মেরাজের চাঁদ পার করার পরে শাবান মাসের মধ্যে নিসফু শাবান রাতের মধ্য অংশটা আল্লাহর কাছে অনেক দামি, ঠিক কিনা?